ডিমন অর্থাৎ দৈত্য বা খারাপ জিন। কী হবে যদি একটি দৈত্যকে স্পর্শ করা মাত্রই ওর যতগুলো বৈশিষ্ট্য আছে, যত শক্তি আছে, সব শক্তিকে তুমি নিজের করে নিয়ে দৈত্যটিকে মানুষ বানিয়ে ফেলো। সো হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকের গল্পটা এটা নিয়েই হবে। সো কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে যাওয়া যাক। আজকের ক্রিয়েটিভিটির নাম হলো মাই ডিমন। সো লেটস স্টার্ট। ডিমন শব্দটি প্রাচীন গ্রিক শব্দ ডায়োমাই থেকে এসেছে, যার অর্থ একই ভাগ্য শেয়ার করা। ডিমন আসলে মূলত মানুষের মধ্যেই থাকে, তাদেরকে রক্ষা করে তাদের অভিভাবক হিসেবে। এরপরেই দেখানো হয় কুয়াশায় আচ্ছন্ন রাস্তায় একটি মেয়ে দৌড়াচ্ছে। মেয়েটি আমাদের গল্পের মূল নায়িকা। মেয়েটি দৌড়াতে দৌড়াতে বলে, আমার জীবনে এই কুয়াশার মতো, কে আপন কে পর তা আমি জানি না। এই কুয়াশার নিচেই হয়তো চাপা পড়ে যাবে, জিনিসটা এতই সূক্ষ্ম, কিন্তু আমাকে একজনকে বেছে নিতেই হবে। এখান থেকে কাহিনী চলে যায় 200 বছর আগে, যেখানে খ্রিস্টান ধর্মের সবাই একটা জায়গায় প্রে করতেছিল। তখনই ওই ঘরের মধ্যে একটা লোক ঢুকে, যে পুরোপুরি কালো পোশাকতে ঢাকা ছিল। ঢোকার পরে হলি ওয়াটারের ভিতরে হাত দেয়, আর হলি ওয়াটারের পাশেই লেখা ছিল যে এই ওয়াটার আমাদেরকে ইভিল স্পিরিট আর খারাপ জিনিস থেকে দূরে রাখবে। হলি ওয়াটারে হাত দিয়ে হলি ওয়াটারের ভিতর থেকে একটি গোলাপ ফুল তুলে নিয়ে আসে। হলি ওয়াটার মানে তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি পবিত্র পানি। যেমন অনেকেরই অনেক ধর্মের পবিত্র পানি আছে, হিন্দুদের গঙ্গা আছে, মুসলমানদের জমজমের পানি আছে। তা হলি ওয়াটার হচ্ছে খ্রিস্টানদের একটা পবিত্র পানি। তা এখান থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে আসার পরে সবাই যখন তার দিকে তাকায়, তখনই সব মোমবাতি বন্ধ হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। তখনই দেখে কি উপরের দেওয়ালে সুন্দর করে রক্ত দিয়ে কি জানি লেখা উঠতেছে। সবাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তারপরে ওই লোকটি ওই হলিউডার থেকে তোলা গোলাপটি নিয়ে গিয়ে বাইবেলের উপরে রাখে। তারপরে চলে আসার সময় একটা মেয়ে তার উপর ক্রস দিয়ে আক্রমণ করে, যার কারণে মুখটা একটু কেটে যায়। কিন্তু ক্রসটা তাকে ফেরত দিয়ে শান্তভাবে ওখান থেকে চলে আসে। আর কেটে যাওয়ার কারণে মুখ থেকে যে রক্তটা বেরোচ্ছে সেটা সাথে সাথেই ঠিক হয়ে যায়। ওই রুম থেকে বের হওয়ার পরে চুটকি বাজানোর সাথে সাথে ওর পোশাকের কালার পরিবর্তন হয়ে যায়, একটি সুন্দর পোশাকে চলে আসে। তখন আমাদের বলতে থাকে যে মানুষের 3টি শত্রু আছে। একটি হচ্ছে অলসতা, যা মানুষকে ভিতর থেকে ফাঁপা বানিয়ে তোলে। দ্বিতীয় হচ্ছে সেই শত্রু, যে শত্রু তাকে সরাসরি আঘাত করতে পারে। আর তৃতীয় হচ্ছে আমরা, মানে ইভিল স্পিরিট। এখন ইভিল স্পিরিট মানে এখানে শয়তানের কথা বলা হয়েছে। তারপরে ওখান থেকে একটা লোকের কাছে যায়, যে লোক অনেক ক্ষুধার্ত ছিল। তাকে অনেক সাহায্য করে, মাছ দিয়ে বলে তোমার সারা জীবনে খাওয়ার কোনো কমতি হবে না, কিন্তু একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে। কন্ট্রাক্টের মধ্যে ওই লোকটা 10 বছরের জন্য বাঁচবে, আর 10 বছরের যত খাবার সব খাবার ও পাবে এই নদী থেকে। ওর খাবারের কোনো কমতি হবে না, কিন্তু 10 বছর পর ওকে মরে যেতে হবে। মরে যাওয়ার পরে সেখানে চলে যেতে হবে যেখান থেকে আমাদের এই নায়ক আসছে, মানে হচ্ছে পাতালপুর, মানে হেল থেকে হেলে যাইতে হবে। তখন ওই লোকটা বেশি কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়, কারণ এমনিতেও সে হচ্ছে নরকের মতোই জীবনযাপন করতেছে, জাহান্নামের থেকে কম ছিল না তার জীবনযাপন। এই জন্য সে হ্যাঁ বলে দিয়ে যখনই সাইন করতে যায়, তখনই ডিমনটা ওর হাতে পেনটা ফুটিয়ে দেয়। ফুটে দেওয়ার পরে যখন রক্ত বেরোয়, তখন ওই লোকটা বলে রক্ত কেন বের করলো আমার? তখন ডিমন বলে যে এটা নিয়ম, এই পেপারে সাইন করতে গেলে তোমাকে রক্ত দিয়ে সাইন করতে হবে। সো নিজের রক্ত দিয়ে সাইন করার পরে ওখানে আর কি ওর 10 বছর কন্ট্যাক্ট থেকে তারপরে ও মারা যাবে, এটা দেখানো হয়। এখান থেকে ডিমন আমাদের বলে যে মানুষ শুধু শুধু শয়তানের নাম খারাপ করে, মানুষ নিজের ইচ্ছার কারণে খারাপ কাজে লিপ্ত হয়, এতে শয়তানের কোনো হাত থাকে না। এখান থেকে সিন শিফটরে আমাদের দেখানো হয় 2023-এ সিও আওয়ার্ডের ওখানে, যেখানে দোদোহি থাকে, আর দোদোহির পিছনে একটা মামুলি এমপ্লয়ার লাইন মারতে আসে, কিন্তু দোদোহি পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। এখানে আমরা জানতে পারি দোদোহি হচ্ছে মাইরি গ্রুপের হচ্ছে সিইও, আর ওই গ্রুপের সবচেয়ে সাকসেস মানে হচ্ছে সিইও হচ্ছে সে, আর এই বছর সিইও হিসেবে সে অ্যাওয়ার্ড পাচ্ছে। তারপর এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় দোদোহি তার পিএর সাথে কথা বলতে থাকে কোম্পানির ইয়ে নিয়ে, কিন্তু তখনই ওর মনে পড়ে যে ওর আজকে ডেট আছে, ব্লাইন্ড ডেট। আর ওর ব্লাইন্ড ডেট হচ্ছে মূলত সেট করে যে কোম্পানিতে ও জব করে, ওই কোম্পানির চেয়ারম্যান।
এখানে মূলত ওই কোম্পানির চেয়ারম্যান যার নাম জুসা, সে হচ্ছে দুদুহিকে অ্যাডপ্ট করছে, যার কারণে দুদুহিকে সবসময় নিজের কাছে রাখে আর দুদুহির কাজকর্মের কারণে তাকে সিইও বানানো হয়েছে। এখানে দুদুহিকে ব্লাইন্ড ডেটের কথা বলা হলে দুদুহি পিএকে বলে যে না, আজকে অনেক কাজ আছে, আজকে ব্লাইন্ড ডেট করবো না। কিন্তু তখনই এখানে জুসা ওকে কল করে। জুসা বলে যে তুমি কি ব্লাইন্ড ডেটে যাচ্ছ না। এখানে দুদুহি যখনই মানা করে তখনই জুসা বলে ঠিক আছে, আমিও চেক আপ করাবো না। তাই এই হুমকি ধামকি দিয়ে পরে দুদুহি চলে যায় ব্লাইন্ড ডেটে, আর জুসা চেক আপ করাতে যায়। আর এখান থেকে সিনশিপগুলো দেখানো হয় আমাদের যে ডিমন, মানে এখানে আমি নায়ককে ডিমন বলে ডাকবো। আমাদের যে ডিমন এখানে একজনের জান নিতে আসছে, যে ডিমনের সাথে 10 বছরের কন্ট্রাক্টে ছিল, আর 10 বছর শেষ হয়ে গেছে, যেখানে অনেক সাকসেস পাইছে। কোনো কিছুর বিনিময়ে আসলে কন্ট্রাক্টটা করা হয়। তা উনি যখন রুমের মধ্যে ছিল, গোসল করার আগে ওদের একটা ভাইব রুম আছে, ওখানে থাকে। তখনই ডিমন এসে তাকে মারার জন্য চলে আসে, আর হার্ট স্ট্রোকের কারণে তাকে ওখান থেকে জান নিয়ে চলে যায়। যখনই চলে যায় তখনই ওই লোক গুন্ডা থাকার কারণে ওই লোকের যে ছেলেবেলা আছে তারা পিছন থেকে ওকে দেখে ফেলে। আর ডিমনরে দেখে তো কোনো লাভ নেই, তাই ওরা চিনে রাখে। তখন ডিমন ওখান থেকে চলে আসলে একটা রেস্টুরেন্টে বসে কেক খাওয়ার জন্য বসে থাকে। তখনই ওখানে দুদুহি আসার পরে ডিমনকে ওর ব্লাইন্ড ডেটে সেই পাবলিক ভেবে অনেক কথা বলতে থাকে, কিন্তু ডিমন কিছুই বুঝতে পারে না। বলে যে এখানে সময় কেন নষ্ট করতেছ। ডিমন ওই রেস্টুরেন্টটা ফুল বুক করে রাখে, কিন্তু দুদুহি ভাবে কি যে ওর জন্য মেবি রেস্টুরেন্টটা ফুল বুক করছে, ওর জন্য মেবি কেক আনবে, সারপ্রাইজ দিবে, হ্যান ত্যান, ওর চেয়ারম্যান মেবি এই কথা বলছে জুসা, এইসব ভাবতে থাকে। কিন্তু ডিমন এই কিছুই বুঝতে পারে না। তখন ডিমন জিজ্ঞেস করে তুমি এখানে কেন আসছো। তখন দুদুহি বলে যে তুমি জানো না, উপরওয়ালা তো আমাদের এখানে এসে বসতে বলছে, ওই উপর থেকে অর্ডার আসলে আমার কি করার আছে, আমিও তোমার সাথে থাকতে চাই না। আর এখানে ডিমন ভাবে তার মানে উপর থেকে যে গড, সে তাহলে অর্ডার দিছে। ও তো একটু হয়ে যায়। তখন দুদুহি নিজের কার্ড দেয় আর ডিমনও এখানে নিজের একটা বিজনেস কার্ড দেয়। তা দুজনের বিজনেস কার্ড আদান পরে দুদুহি ওর অনেক টাইম নষ্ট করার পরে যখনই চলে যায় তখনই কেক আসে, আর তখনই ওই গুন্ডাগুলো আসে। ডিমন কেক খাইতে যায়, কিন্তু গুন্ডাগুলো এসে বলে যে না, আমাদের বসকে কেন তুই মারলি, হ্যান তেন অনেক কিছু করতে চায়। কিন্তু ডিমনের হাতে যে পেপারটা থাকে, ওই পেপার দিয়ে ফোল্ড করার সাথে সাথে সবাই পেপারের মধ্যে ঢুকে যায়, এক এক করে সবাই করে। কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার আগে তারা ডিমনের কেকটা খুব খারাপভাবে নষ্ট করে ফেলে। ডিমন তো অনেক রেগে যায়, কিন্তু তাও তো কিছু বলতে পারে না। তারপর পেপারটা নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে ফেলে দিয়ে আসে, আর বাথরুমের ভিতরে তারা সবাই আবার পেপার থেকে বাইরে চলে আসে। আর এখানে দুদুহি ব্যাক এসে দেখে কি যে কেক নষ্ট হয়ে গেছে, ডিমন কেক খেয়ে ফেলাইছে। আর তখন ওখান থেকে চলে আসে, ও কিছু বুঝতে পারে না যে এরকম হলো কেন। তারপর এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় দুদুহি ওয়াশরুমে সেই ডিমনের কথা ভেবে ব্লাশ করতে থাকে। কিন্তু তারপরও গাড়িতে উঠে যাওয়ার সময় দুদুহি আমাদের বলতে থাকে যে কোরিয়ার বেস্ট 10টা কোম্পানির মধ্যে মারিন গ্রুপ একটা। এখানে আমি সিইও, আর আমার এত সাকসেসের পিছনে রয়েছে আমাদের কোম্পানির চেয়ারম্যান জুকসা চক, এখানে কি যেন একটা নাম বলে সেটা আমি উচ্চারণ করতে পারতেছি না, আই এম সো সরি। এখন জুসা, মূলত আমরা জুসা বলে ডাকবো। এখন ওনার সব কিছু আমাদের এখানে ডিটেলসে দেখানো হবে। এখানে 1 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে জুসার 70তম জন্মদিন হয়েছিল। 70তম জন্মদিনে প্রথমে তার ছেলে আসে, মানে এই মক্কেলটা, ইনি তার ছেলে। এই মক্কেলটার একটা নাম আছে, সেটা আমি এখন বলবো না, পরে বলবো। তারপরে আসে তার বউ কিমসেরা, আর কিমসেরা এখানে পাম্প পড়তে দিতে বেশি বেশি পছন্দ করে। আর তারপরে তাদের ছেলেকে দেখানো হয়, যে ছেলে নদোয়ং, আর ছেলেটা এতদিন থাকতে থাকতে এটুকু বুঝে গেছে যে এদের সাথে না থেকে এদের থেকে দূরে থাকাই ভালো, সো সবসময় চুপচাপ থাকে। এরপরেই আসে চেয়ারম্যানের মেয়ে, যে প্যারিস খুব পছন্দ করে, যার কারণে নিজের মনে মনে খেয়ালে একটা প্যারিস বানায় ফেলছে। আর এই মেয়ের নাম হলো নসওয়ান। আর নিজের মনে মনে খেয়াল করে একটা প্যারিস বানায় রাখছে, আর সবসময় প্যারিসে মনে মনে থাকার কারণে একে সবাই প্যারিস ওয়ান বলেও ডাকে। আর এর 2 যমজ ছেলে অ্যাস্টিন আর জাস্টিন, যার দুজনের মধ্যে 1 মিনিটের তফাৎ, মানে যমজ দুজনা। আর তারপর দেখানো হয় তাদের মানে নিজের মেয়ের জামাই, মানে মেয়ের হাজব্যান্ড বিদেশের একটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার কারণে কখনোই তাকে দেখা যায় না, এই জন্য তাকে সবাই ইউনিকর্ন বলেও ডাকে। এখানে চেয়ারম্যানের ভাতিজা মানে জু সক হুন, আর ওর মানে চেয়ারম্যানের যে ভাইয়া ভাবি, তারা সবসময় ঘুরতে পছন্দ করে, তাদের টাকার প্রতি কোনো মোহ নেই। আর একমাত্র চেয়ারম্যানের এই ভাতিজার সাথেই সব ভালো সম্পর্ক, তাছাড়া নিজের ছেলেকে তো একেবারে
আকাম্মা কুকাম্মা মানে সারা জীবনের অ্যাসিস্ট্যান্ট বানায় রাখবে, মানে কিছুই মনে করে না নিজের ছেলেকে। আর এখান থেকে পরে তারা সবাই যখন ছবি তুলতে যায় তখন চেয়ারম্যান মানা করে দেয়, যে বলে যে না হচ্ছে দহি না আসা পর্যন্ত ছবি তুলবে না। কিন্তু সবাই বলে যে আমরা তো তুলি, কিন্তু তখনই দহি আসার কারণে তারপরে ছবি তুলে। দহিরে প্রচুর পরিমাণে ভালোবাসে, অ্যাডপশনের নিচে তো কী হয়েছে, তাও প্রচুর পরিমাণে ভালোবাসে দহিকে। সিন প্রেজেন্টে আসলে এখানে দহি জানতে পারে যে ওর বিরুদ্ধে একজন ষড়যন্ত্র করতেছে, যে হচ্ছে মিস মৌ। তা দহি ওর পিএকে বলে ঠিক আছে তার শিডিউল চেক করে আমার তার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করো। তখন এই দহিকে চেয়ারম্যান জুসা হচ্ছে মেসেজ দিয়ে বলে মনে হয় আমার যাওয়ার সময় চলে আসছে। দহি তো দৌড়াতে যায় জুসাকে দেখতে, গিয়ে ওখানে দেখে কি শুয়ে আছে, একটু ভয় টয় পায়। তারপরে ওকে সারপ্রাইজ দেওয়ার পরে দহি বলে যে আপনি জানেন তো মিথ্যে কথা বলার জন্য আল্লাহ হচ্ছে নরকে নিয়ে যায়। তখন জুসা বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু এই জন্য তো আমি আল্লাহকে ঘুষ দিয়ে রাখছি। তখন দই বলে কি ঘুষ? তখন জুসা বলে যে আমি ঘুষ দিয়েছি হচ্ছে চ্যারিটি করি কত, সেটা তো জানো তাই না, এই জন্য আমি জান্নাতে যাব। কথা বলে তখন দহি আর কিছু বলতে পারে না, তখন সারপ্রাইজ দেয়। দহি বলে যে জানেন তো আমি আমার বার্থডে কখনো সেলিব্রেট করি না, মানে আজকে দহির বার্থডে ছিল। তখন জুসা বলে বাদ দাও সেলিব্রেট করো, কিন্তু দহি সেলিব্রেট করতে চায় না, কারণ হচ্ছে ওর বার্থডের দিন মেবি ওর মা বাবা মারা গেছে, যার কারণে ওর বার্থডের জিনিসটা সেলিব্রেট করতে চায় না। এখান থেকে দহিকে কে জানি কল দিয়ে বলে যে আপনার পিছনে কিছু মানুষ লেগে আছে, ষড়যন্ত্র করতেছে। আপনি যদি চান আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, যার কারণে আপনি নেক্সট চেয়ারম্যান হইতে পারেন। হ্যান ত্যান মেলা কিছু বলে, আমি আপনার কোম্পানি থেকেই বলতেছি, মানে কোম্পানির একটা এমপ্লয়ি ফোন দিয়ে বলে। কিন্তু তারপরে দহি যখন ফোন কেটে যায় তখন দেখা যায় যে এই ওয়াশরুম থেকে কোম্পানির এমপ্লয়িটা ফোন করছিল, ওই ওয়াশরুমে একটা লোক যায়, গিয়ে ওই লোকটাকে মেরে ফেলে। আর দহি তখন বলে ফোন রেখে বলে যে যাবে না ও। দহি যখন জুসার সাথে কথা বলে তখন জানতে পারে যে ও যেই জায়গায় গিয়েছিল লোকেশনটা যারা ব্লাইন্ড ডেট ফিক্স করছে তারা ভুল দিছে, যার কারণে ও অন্যজনের জায়গায় চলে গেছিলো। আর হচ্ছে ডিমনের সাথে দেখা করে ও যা করছে ওটার জন্য ডিমনকে কল দিয়ে সরি বলতে চায়, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ডিমন ওর সাথে ব্লাইন্ড ডেটে আসে নাই, এটা দহি বুঝতে পারছিল। কিন্তু ডিমন ওই সবাই পাত্তা না দিয়ে ফোন কেটে দেয়। আর এদিক দিয়ে দেখানো হয় ডিমন যে থিয়েটারটা চালায় সন ওয়ার্ল্ড থিয়েটার, ওই থিয়েটারে হচ্ছে ওর একটা অ্যাসিস্ট্যান্টও আছে, আর ওই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কাজ বাদ দিয়ে খালি ঘুমায়। আর অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে ওই সন ওয়ার্ল্ড থিয়েটারের কোরিয়ার ড্যান্সের বিয়ন্সে আছে, যার নাম হচ্ছে জিন গাইওন। আর হচ্ছে এই জিন গাইওন ডিমনকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। আর হচ্ছে ওর যে ডিমনের যে পিএ থাকে, ওই পিএ হচ্ছে মূলত এর আগের জন্য যে যাকে মাছ দিয়েছিল খাবারের কমতি হবে না, 10 বছর বেঁচে থাকতে পারবে, যে লোকটার কথা বলছিল ওই লোকটা হচ্ছে মূলত ওর পিএ থাকে এই জন্মে। তারপরে ডিমন ওখান থেকে চলে আসে। আর এখান থেকে দেখানো হয় দোদোহিকে। এখানে দোদোহির পেয়ে দোদোহিকে জানায় যে মিস না শিডিউল চেক করে পাওয়া গেছে, সে নিজের হোটেলেই সময় কাটাচ্ছে শোকচুয়োকে। তা দোদোহি বলে ঠিক আছে আপনি এখান থেকে চলে যান, আমি এখান থেকে একাই ড্রাইভ করে যায়। কিন্তু ওখানে হোটেলে যাওয়ার পরে শুনে যে মিস না নাকি তার আগেই হচ্ছে চলে গেছে। এটা শোনার পরে ওই হোটেলের পাশে যে বিচ আছে ওই বিচে গিয়ে বসে, আর ওখানে ওর বাবা মার স্মৃতির কথা মনে পড়ে। আর মনে করার পরে বলে যে হচ্ছে যদি আপনারা একটু কম ভালো হতেন, যদি আপনারা একটু কম ভালোবাসা দিতেন, তাহলে হয়তো আপনাদের এরকম যেতে হতো না। এখন মা বাবা কি জন্য মারা গেছে এখনও দেখায় না। কিন্তু তারপরে যখন রাত 12টা 6 বাজে তখন ওই পর্যন্ত ওখানেই থাকার পরে যখন ওখান থেকে চলে আসবে তখন ট্যাক্সি বুক করে, কারণ ও হালকা বিয়ার খাওয়ার কারণে ওর মাথা হচ্ছে হালকা ঠিক থাকে না। তা ট্যাক্সি বুক করে যখনই আসতে থাকে তখনই দেখে কি ট্যাক্সির লক চারিদিক দিয়ে করা হয়ে গেছে। আর দেখে যে ড্রাইভারের ঘাড়ের পিছনে রক্ত লেগে আছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে ড্রাইভারটা ওকে মারবে। তখন দোদোহি জিজ্ঞেস করে তুমি কে? তখন ওই লোকটা বলে যে কোশ্চেনটা তুমি ভুল করছো, আমি কি এখানে এটা ম্যাটার করে না, আমি কি জন্য তোমাকে মারতে আসছি এটা ম্যাটার করে। যখন দোদোহির সাথে ধস্তাধস্তি হয় তখন দোদোহিকে এক পর্যায়ে লোকটা বলে যে চেয়ারম্যানের কারণে তোমাকে মরতে হবে। তখনই দোদোহি অজ্ঞান করার ভান করে, যখনই অজ্ঞান করার ভান করার পরে লোকটা ছুরি দিয়ে মারতে যাবে তখনই দোদোহি সিট বেল্ট খুলে ওখান থেকে দৌড়ে পালানোর পরে এদিকে দেখানো হয় আমাদের যে ডিমন হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় বিল্ডিংয়ে ঘড়ির কাঁটার নিচে বসে থেকে বলে যে আজকে একটা অদ্ভুত
অদ্ভুত হচ্ছে নীরবতা আছে, এই নীরবতাটা আগে কখনো ছিল না। মানে বুঝতে পারে যে এটা পরে বলে যে হচ্ছে এখানে এমন কারোর আমার হেল্প প্রয়োজন যে যার জন্মই হয়েছে আমার হেল্প নেওয়ার জন্য, যে একেবারে একা। একথা বলে তখন দোদোহির কাছে যায়। দোদোহি ওকে বিশ্বাস করবে কিনা সেটা বুঝতে পারে না। দূর থেকে দেখে যে ডিমন আসতেছে, আসার পরে দোদোহি বলে যে প্লিজ আমার হেল্প করো না, ওখানে পিছনে একজন আমাকে মারতে চায়, প্লিজ হেল্প করো, অনেক কিছু বলে। কিন্তু তখন ডিমন বলে হেল্প করব, কিন্তু একটা শর্ত আছে, আমার কন্ট্রাক্ট মানতে হবে, কন্ট্রাক্টে সাইন করতে হবে, আমার শর্ত মানতে হবে। তখন দোদোহি বলে কিসের কন্ট্রাক্ট? তখন বলে যে তুমি যদি এখন কন্ট্রাক্ট বুঝতে চাও অতটুকু সময় নেই। দোদোহি বলে ঠিক আছে ঠিক আছে, আমি সব কন্ট্রাক্টে সাইন করতে রাজি আছি, সব কিছু সাইন করতে রাজি আছি, তুমি জাস্ট ওকে সামাল দাও। তখন ডিমন ওকে সামাল দিতে যায়। দোদোহি তখন ওই ড্রাইভারের গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু যখনই গাড়ি অন করবে তখন ওই ডিমন ওই কিলারকে গাড়ির উপর ছুঁড়ে মারে, যার কারণে ভয়তে দোদোহি ওই পাশে গিয়ে লুকায় পড়ে। তখনই হচ্ছে ডিমন ওর কাছে এসে বলে যে কন্ট্রাক্টের কথা ভুলে যাওনি তো। দোদোহি যখনই ওর হাত ধরে এদিকে আসবে তখনই দেখা যায় যে সে কন্ট্রাক্টের কিলারটা গাড়িতে বসে জোরে গাড়ি চালায় ডিমনের দিকে আসতেছে। ডিমন একটা চুটকি বাজায়, ভাবে যে গাড়িটা গায়েব হয়ে যাবে বা সে কিছু করবে, কিন্তু কোনো পাওয়ার কাজ করে না। তখন ডিমন অবাক হয়ে যায়, আর এদিক দিয়ে নায়িকা যখন ভয় পেয়ে পিছনে যাইতে থাকে তখন পড়ে যায়। ডিমন ওকে বাঁচানোর জন্য ও পিছনে লাফ দেয়, যার কারণে দুজনেই গিয়ে পড়ে নদীর মধ্যে। নদীর মধ্যে পড়ার পরে দোদোহির জ্ঞান থাকে। দোদোহি উপরে যেতে যেতে তখন ভাবে যে ডিমন তো নিচে পড়ে আছে, এই জন্য ও ডিমনকে বাঁচানোর জন্য নিচে যেতে থাকে। গিয়ে যখনই ডিমনকে হাত দিয়ে উপরে তোলার চেষ্টা করে কিন্তু তুলতে পারে না। তখন দোদোহি এখানে বলে যে আমি যদি ওরে বাঁচাতে যাই তাহলে আমি মরে যাব, কিন্তু আমি ওকে ছেড়ে যাব না। কিন্তু ডিমনকে বাঁচাতেও পারে না, তখন দুজনেই ওখানে অজ্ঞান হয়ে যায়। চোখ খোলার পরে দোদোহি দেখে ও একটা জায়গায় আছে বিচে। তখন ডিমন ওখানে দাঁড়ায় থাকে আর নিজের হাত দেখতে থাকে। দোদোহি ডিমনের কাছে আসে, ও তোমাদের এখানে একটা কথা বলা হয়নি, ডিমনের হাতে অলওয়েজ একটা ক্রস চিহ্ন থাকে। আর দোদোহিকে যখন ধরেছিল ডিমন হাত, ও যখনই চুটকি বাজায় তখন ওই ক্রসের দিকে তাকায়, দেখে যে কাজ তো হয়ই না, আর ক্রসের ওখানে হচ্ছে আগুনের মতো কি জানি জ্বলে ওঠে। তো ডিমন এটা বুঝতে পারে না, কিন্তু যখন এখানে প্রেজেন্ট সিনে যখন দোদোহির জ্ঞান ফেরে তখন ডিমন দেখে দোদোহির হাতে ওই ক্রস চিহ্ন। তখনই সময় থেমে যায়, আর ঢেউ এসে বাড়ি খাওয়ার কারণে উপরে এত সুন্দর একটা সিনারি সৃষ্টি হয়, তোমরা দেখো। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে। আমি জানি অনেক খারাপ এক্সপ্লেন করছি, বাট আই ট্রাই মাই বেস্ট অ্যান্ড আমি আরও ভালো এক্সপ্লেন করার চেষ্টা করবো। জাস্ট তোমরা আমার সাথে থাকো। ওকে, বাই, টাটা।